गुड मॉर्निंग माय डियर स्टूडेंट्स। आज আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব প্রিপোজিশনের আর একটি পার্ট, যে পার্টটার নাম হচ্ছে অফ। অ্যাকচুয়ালি অফের মধ্যে আমরা আমাদের যে ডাউটটা থাকে সেই ডাউটটা ক্লিয়ার করার জন্য একাধিক অর্থ আমি এখানে লিখে রেখেছি। যেমন সাধারণ অর্থে যেমন পসেশন মানে অধিকার, রিলেশন সম্পর্ক, ম্যাটেরিয়াল পদার্থ, অরিজিন উৎপত্তি, কজ হেতু, ফ্রিডম মুক্তি, অ্যাবাউট সম্বন্ধে ইটিসি। কিন্তু এর মধ্যে আমরা অফটাকে কীভাবে ইউটিলাইজ করব সেই ইউটিলাইজেশন আমি আজ শেখাবো সবাইকে। তো ফার্স্ট যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে অধিকার। তাহলে থ্রু এক্সাম্পল আমরা বুঝবো কীভাবে সেটাকে ইউজ করা যাবে। সাপোজ কোনো একটা প্রপার্টি আছে, সাপোজ দিস ইজ দ্য ফ্যাক্টরি, কার আছে প্রপার্টিটা, কার? অফ মাই ফাদার। তাহলে এখানে দেখাচ্ছে আমি অধিকার লিখেছিলাম। তাহলে এই যে ফ্যাক্টরিটা বলা হচ্ছে এটা কার? না, আমার বাবার। তাহলে এখানে আমরা অধিকারের পার্টটা কীভাবে আমরা অফটাকে ইউজ করলাম সেটা শেখানো হলো। সেকেন্ড পার্ট যেটা আছে রিলেশন। এবার রিলেশনটা কীভাবে? যেমন হি is a friend of mine। তাহলে সে হচ্ছে আমার বন্ধু। তাহলে এখানে একটা সম্পর্ক বোধ আসছে, সেক্ষেত্রে এখানে লিঙ্কার হিসেবে কাজ করছে আমাদের প্রিপোজিশনস অফ। এটা হচ্ছে আমাদের সম্পর্কের মধ্যে আমরা করতে পারছি। ঠিক আছে, এইভাবে একাধিক এক্সাম্পল যেগুলো আছে আমরা এভাবে ব্যবহার করতে পারি। থার্ড যে পার্টটা আছে সেটা হচ্ছে পদার্থ। তাহলে সাপোজ অনেক ক্ষেত্রে আমরা এই পদার্থটাকে ইউজ করতে, যেমন একটা এক্সাম্পল দিচ্ছি, দিস রিং মানে আংটি যেটা বলা যাবে, দিস রিং ইজ মেড অফ গোল্ড। তাহলে এই যে রিংটা আছে এটা কিসের তৈরি? না, মেড অফ গোল্ড। হ্যাঁ, একাধিক এরকম অনেক এক্সাম্পল দিতে পারে। যেমন দ্য টেবিল ইজ মেড অফ উড, এটা কাঠ দিয়ে তৈরি করা হয়েছে। ঠিক আছে, এরপরে উৎপত্তি মনে হচ্ছে কোনখান থেকে শুরু হয়েছে। যেমন আমি একটা যদি বলি, দ্য বয় comes of royal family। তাহলে ছেলেটার প্রতি কোথা থেকে? না, রাজকীয় পরিবার থেকে। তাহলে এক্ষেত্রে আমি এই অফের ব্যবহারটাকে এইভাবে ব্যবহার করতে পারি। এরপরে পঞ্চম পয়েন্ট যেটা আছে সেটা হচ্ছে হেতু। কোনো কারণবশত কেউ যদি মারা যাচ্ছে, যেমন সাপোজ দিলাম হি ডায়েড অফ হাঙ্গার। ঠিক আছে, তাহলে তার হেতুটা কী কারণে মারা যাচ্ছে? না, ক্ষুধার কারণে। এইভাবে মোর এক্সাম্পল দিতে অফ ফিভার। ঠিক আছে, এইভাবে ফিভারও দিতে পারি। তাহলে একটা হেতু। হ্যাঁ, ষষ্ঠ পয়েন্ট যেটা হচ্ছে ফ্রিডম মানে মুক্তি। তাহলে ফ্রিডম কীভাবে সেটা এক্সাম্পলের মধ্যে দিয়ে বুঝবো। যেমন সাপোজ লিখলাম হি গট রিড অফ ব্যাড হ্যাবিটস। তাহলে সে মুক্তি পেল কিসের থেকে? না, খারাপ অভ্যাস থেকে সে মুক্তি পেল। ঠিক আছে, এইভাবে আমরা এই অফের প্রিপোজিশনটাকে এইভাবে ব্যবহার করতে পারি। এবারে অ্যাবাউট মানে সম্বন্ধে বলতে অনেক কিছু বোঝায়। যেমন এক্সাম্পল দিচ্ছি, হোয়াট do
ইউ থিঙ্ক অফ মি। ঠিক আছে, আর অনেক কিছু দেখা যায় সম্বন্ধে, যেমন নলেজ অফ কম্পিউটার। ঠিক আছে, নলেজ অফ ইংলিশ। ঠিক আছে, এইভাবে অনেক এক্সাম্পল আমরা কিন্তু করে থাকি। কিছু এক্সাম্পলের মধ্য দিয়ে আমি চেষ্টা করলাম কিভাবে আমরা এই অফ প্রিপোজিশনটিকে ব্যবহার করা যেতে পারে। তারপরে অনেক কিছু ক্ষেত্রে আমরা দেখি কোনো কোনো নাউনের মধ্যে দিয়ে যখন কোনো বিশেষ জায়গাকে বোধ করা যাবে, যেমন দ্য সিটি অফ কলকাতা, এইভাবে অনেক কিছু এক্সাম্পল দেওয়া যেতে পারে, যেমন দ্য সিটি অফ কলকাতা। ঠিক আছে, তাহলে এই যে শহরটা কোথাকার শহর, না কলকাতার শহর। ঠিক আছে, তবে অনেক ক্ষেত্রে আমরা যেগুলো আমাদের ম্যাটেরিয়াল নাউন থাকে সেক্ষেত্রে ব্যবহার করতে পারি। হ্যাঁ, তো আপাতত এটাই আমাদের প্রিপোজিশনস অফ। পরের দিন পরের ক্লাস নিয়ে আপনাদের কাছে অবশ্যই আমি আসবো। থ্যাংক ইউ।